আমার ভাইয়া মোহাম্মদ নাজমুল সালেহীন শিমুল, উনি ইউপি সদস্য ওসমান গনির নামে বোদা থানায় অভিযোগ দিছে। ওই অপহরণের অভিযোগ দিছে। তারপর নাকি আমি বাসা থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসছি। তো ওসমান গনি আমার অপহরণও করে নাই, কোনো কিছুই করে নাই। ওনার সাথে আমার দীর্ঘ 1 বছর যাবৎ সম্পর্ক। সেই দিক দিয়ে আমি ওনার সাথে চলে আসছি, নিজ ইচ্ছায় বাসা থেকে চলে আসছি। ওনার পাশে বউ আছে, বাচ্চা আছে, সব কিছু জানে শুনেই আমি ওনার সাথে রিলেশনে গেছি। ভালো লাগছে। সবার মন মানসিকতা তো এক না। আমার ওই দিক দিয়ে মনে হয়েছে যে ও আমার জন্য পারফেক্ট। আমাদের সম্পর্কটা জানাজানির পর বাসায় আমার ভাই আমাকে নির্যাতন করতো, প্রচুর লেভেলে নির্যাতন করতো। আমাকে বলছিল যে তুই বিষ খা, আর না হলে ওসমান গনির কাছে চলে যা। তোরে আমি 2টা অপশন দিতেছি, 2টার মধ্যে যে কোনো একটা কর। তো এইটা না হয় মানুষ রাগের মাথায় 1 দিন 2 দিন অথবা 3 দিন বলবে। এটা দীর্ঘ আপনার জুন মাসে 25 তারিখ থেকে জুলাই মাসের 17 তারিখ থেকে এইটা 24 ঘন্টা তো নেওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না। পরে একদিন বাসায় সবাইকে ডাক দিয়ে আমারে মারধর করে আমার একটা রুমে বন্দি করছে। বন্দি করে আমার ভিডিও নিছে, মুখ জবানি নিছে। তারপর আমার কাছে অভিযোগ নিছে ওসমান গনির নামে। অভিযোগে লেখা ছিল যে আমার বয়স 17 চলতেছে, ওসমান গনি নাকি আমারে অপহরণ করার চেষ্টা করতেছে। তারপর আমার নাকি আমাদের টিউবওয়েলে নাকি বিষাক্ত ওষুধ জাতীয় প্রয়োগ করে বাসায় মারবে মানুষদেরকে, গয়না গাড়ি চুরি, এগুলা মানে আমার কাছ থেকে নিছি। অনেক কিছুই ওইটা বলছি ভয়ের চোটে বলছি, কারণ ওই টাইমে আমার মারধর করছিল, যেগুলো আমার দ্বারা সহ্য করা পসিবল ছিল না। এখন যে বক্তব্যটা হচ্ছে এটা আমি নিজ ইচ্ছায় দিচ্ছি, কারণ উনি আমার স্বামী। তখনও আমাদের সম্পর্কটা ছিল, এখন তো উনি আমার স্বামী। কেউ আমার মারধরও করতেছে না বা কেউ আমার চাপও সৃষ্টি করতেছে না। আমার ভাই উনি তো বলছিলই যে বিষ খা, না হলে ওনার কাছে চলে যা। তো এখন তো আমি সজ্ঞানে চলে আসছি ওনার কাছে। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমি আমার শ্বশুর বাড়ি ঢুকবো। মেয়ে মানুষের বিয়ের পর তো শ্বশুর বাড়িতে উঠবো। কিন্তু আমার ভাইয়া আমাদের বিষয়ে কোনো স্টেপ নিত না। ওনারে আমার চাচাতো ভাই, উনি হলো পঞ্চগড় কোর্টের উকিল, লিটন না, চাচাতো ভাই লিটন, আশরাফুল, তরিকুল, তারপর আমার ভাতিজা দেলোয়ার, ওনারা নাকি, তারপর চাচাতো ভাই আরেকজন আছে রবিউল, ওনারা ওনাদের খেপাচ্ছে, তোর বোন চলে গেছে, তুই কোনো স্টেপ নিচ্ছিস না। আমার চাচাতো ভাইগুলা ইভেন ভাতিজাগুলা ওনারে হুমকি দিচ্ছে, বলতেছে যে আমাদের 2জনকে যেখানে পাবে আমার নাকি গুম করে রাখে দিবে, আর ওনারে মারে টারে শেষ করে দিবে, হাত পা ভাঙে রাখবে, ওনার লাইফ শেষ করে দিবে, আমারও লাইফ শেষ করে দিবে, আমাদের নাকি সংসার করতে দিবে না। ওরা সব জায়গায় এটা কথা বলতেছে, আমাদের হুমকি দিচ্ছে, যার ফলে আমরা বাসায় উঠতে পারতেছি না। মানে চাপ সৃষ্টি করে যে তুমি হয়তো মেম্বারের কাছে যাও, আর না হলে